ओम नमो श्रीज्योतिराजाय विवेकानंदशूरये सच्चिदर्शकस्वरूपाय स्वामिने तपहारिणे। স্বামীজির পত্রাবলী থেকে স্বামীজি আজকে চিঠিটি লিখছেন অধ্যাপকজিকে। সেলেম, শনিবার ৪ঠা সেপ্টেম্বর 1893 সাল। প্রিয় অধ্যাপকজি, আপনার প্রদত্ত পরিচয়পত্র পেয়েই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। চিকাগোর মিস্টার থেলিস এর কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যাতে মহাসভার কয়েকজন প্রতিনিধির নাম এবং অন্যান্য সংবাদ আছে। মিস স্যানবর্নের কাছ থেকে প্রেরিত চিঠিতে আপনার সংস্কৃতের অধ্যাপক আমাকে পুরুষোত্তম যোশী বলে ভুল করেছেন, এবং ওই চিঠিতে তিনি জানিয়েছেন যে বস্টনে এমন একটি সংস্কৃত গ্রন্থাগার আছে যার তুল্য কিছু ভারতে পাওয়া যাবে কিনা সন্দেহ। গ্রন্থাগারটি দেখতে পেলে আমি কতই না খুশি হব। মিস্টার স্যানবর্ন আমাকে সোমবার সারাটোগায় আসতে বলেছেন এবং সেই মতো আমি সেখানে যাচ্ছি। সেখানে আমি স্যানাটোরিয়াম নামক বোর্ডিং হাউসে থাকব। যদি ইতোমধ্যে চিকাগো থেকে কোনো সংবাদ আসে, আশা করি অনুগ্রহ করে তা সারাটোগা স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেবেন। আপনি আপনার মহীয়সী পত্নী এবং শিশু সন্তানগুলি আমার মনে এমন ছাপ রেখেছেন যা কিছুতেই মুছে যাবার নয়। আমি যখন আপনাদের সঙ্গে থাকি তখন সত্যি মনে হয় স্বর্গের কাছাকাছি আছি। যিনি সব কিছুর দাতা, তিনি আপনার উপর তাঁর শ্রেষ্ঠ আশীর্বাদ বর্ষণ করুন। কয়েক লাইনে লিখে পাঠাচ্ছি, কবিতার মতো করে। এই অত্যাচারটুকু আপনি ভালোবেসে ক্ষমা করবেন, এই আশায়। আপনার চিরবন্ধু বিবেকানন্দ। পাহাড়ে, পর্বতে, উপত্যকায়, গির্জায়, মন্দিরে, মসজিদে, বেদ, বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। মহারণ্যে পথভ্রান্ত বালকের মতো কেঁদে কেঁদে ফিরেছি নিঃসঙ্গ। তুমি কোথায়, কোথায় আমার প্রাণ? ওগো ভগবান, নাই প্রতিধ্বনি, শুধু বলে নাই। দিন রাত্রি, মাস বর্ষ কেটে যায়, আগুন জ্বলিতে থাকে শিরে। কিভাবে দিন রাত্রি হয় জানি না, হৃদয় ভেঙে যায় দুভাগ হয়ে। গঙ্গার তীরে লুটিয়ে পড়ি বেদনায়, রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, ধুলিকে সিক্ত করে তপ্ত অশ্রু হাহাকার মিশে যায় জনকলরবে। সকল দেশের সকল মতের মহাজনদের নাম নিয়ে ডেকে উঠি অধীর হয়ে। বলি, আমাকে পথ দেখাও, দয়া করো ওগো, তোমরা যারা পৌঁছেছ পথের প্রান্তে। কত বর্ষ কেটে গেল করুণ আর্তনাদে, মুহূর্ত মনে হয় যুগ যেন। তখন একদিন আমার হাহাকারের মধ্যে কে যেন ডাকলো আমাকে আমারই নাম ধরে। মৃদু মধু আস্বাদের মতো এক স্বর, পুত্র, আমার পুত্র, পুত্র মোর। সে কণ্ঠ বাজল হৃদয়ে একটু সুরে, আত্মার প্রতিটি তন্ত্রী উঠল ঝঙ্কার দিয়ে। উঠে দাঁড়াই, কোথায় সেই স্বর যা ডাকছে আমায় এমন করে? খুঁজে ফিরি এখানে ওখানে সেখানে, বারে বারে পথে ও প্রান্তে। ওই ওই আবার সেই দৈবী স্বর, ওই তো শুনছি আমি আমারই আহ্বান। আবেগে আনন্দে নিরুদ্ধ হৃদয় ডুবে গেল পরমা শান্তিতে। জ্বলে উঠল আত্মা পরম জ্যোতিতে, খুলে গেল হৃদয়ের দ্বার। আনন্দ আনন্দ, এ কি অপরূপ! প্রিয় মোর, প্রাণমোর, সর্বস্ব আমার, তুমি এখানে এত কাছে আমারই হৃদয়ে। আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। সেই দিন থেকে যখনই যেখানে যাই, বুঝেছি হৃদয়ে তুমি আছো পাশে পাশে। পর্বতে, উপত্যকায়, শিখরে, সানুতে, দূরে বহুদূরে, ঊর্ধ্বে আরও ঊর্ধ্বে। চাঁদের কোমল আলো, তারকার দ্যুতি, দিবসের মহান উদ্ভাস, সবার অন্তর জ্যোতিরূপে প্রকাশিত। তাঁর শক্তি সকল আলোর প্রাণ। মহিমার উষা তিনি, সন্ধ্যা বিগলিত, অনন্ত অশান্ত তিনি সমুদ্র। প্রকৃতির সুষমায় পাখির সঙ্গীতে শুধু তিনি, একমাত্র তিনি। ঘোর দুর্বিপাকে যখন জড়িয়ে পড়ি, অবসন্ন প্রাণ ক্লান্ত ও কাতর, যখন প্রকৃতি আমাকে চূর্ণ করে ক্ষমাহীন তার নিয়মে। শুনেছি তোমার স্বর তখনই হে প্রিয়,
বলেছ গোপনে মৃদুভাষে, আমি এসেছি, জেগেছি সেই স্বরে তোমার সঙ্গে সহস্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয়। তুমি আছো মায়ের গানে, যা শুনে কোলের শিশু ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। তুমি আছো শিশুর হাসিতেও খেলায়, দাঁড়িয়ে থাকো তাদের মাঝে আলো করে। পবিত্র হৃদয় বন্ধুরা যখন মিলিত হয়, তাদেরও মাঝে দাঁড়িয়ে থাকো তুমি। সুধা ঢেলে দাও তুমি মায়ের চুমোয়, তুমি সুর দাও শিশুর মামা ডাকে। প্রাচীন ঋষির তুমি ভগবান, সকল মতের তুমি চিরন্তন উৎস। বেদ বাইবেল আর কোরআন গাইছে তোমারই নাম উচ্চকণ্ঠে সমস্বরে। আছো আছো তুমি আছো, ভাববান জীবনে তুমি আত্মার আত্মা। ওম তৎসৎ ওম। আমার ঈশ্বর তুমি প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। ওম নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণে। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।